আপনারা হয়তো অনেকেই জানেন না, গতকাল রাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বিস্তর সংঘর্ষ হয়েছে। আর সেই সংঘর্ষে 20 থেকে 25 জন আহত হয়েছে। আর আমাদের দেশের মিডিয়াগুলো প্রচার করতেছে যে মোজাম্মেল হোসেনের বাড়িতে ছাত্র জনতার কিছু ছাত্ররা রাতের বেলায় ওই বাড়ি পাহারা দিতে গেছিল আর তাদের উপরে হামলা হয়েছে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে, গভীর রাতে ছাত্র জনতা একটা বাড়ির মধ্যে কিসের জন্য পাহারা দিতে গেল? ওই বাড়িতে কি ডাকাতি হচ্ছিল, চুরি হচ্ছিল না তো? এরা এত রাত ওইখানে কেন গেছিল? মিডিয়াতে বলার চেষ্টা করতেছে এটা ছাত্র জনতা কি কারো বাড়িতে রাত্রে গিয়ে ভাঙচুর করে? ছাত্র জনতা কি কারো বাড়ি থেকে লুটপাট করে? ছাত্র জনতা কি কারো বাড়িতে গিয়ে চুরি করে, ভাঙচুর করে, ডাকাতি করে? ছাত্র জনতা বা ছাত্ররা কখনোই চুরি, ডাকাতি, ভাঙচুর পছন্দ করে না। এরা পুরোপুরি ধ্বংস হওয়া একটা গোষ্ঠী, যারা এই দেশটাকে ধ্বংস করে দিতে চায়। আর এটা বুঝতে পারছে গাজীপুরবাসী। আর তাই যখন এই ছাত্র জনতার ব্যানারে কিছু সন্ত্রাস, চুর, ডাকাত ওই বাড়ি লুট করতে গেছে, তখন তারা মাইকে ঘোষণা দিয়ে এই ডাকাত দলকে প্রতিহত করছে এবং 20 থেকে 25 জন আহত হওয়ার পর পুলিশ গিয়ে তাদেরকে মেডিকেলে ভর্তি করে। এখন মিডিয়া বলার চেষ্টা করতেছে ছাত্র জনতা। ভাই, আমার বিশ্বাস হয় না। এই ছাত্র জনতা কখনোই রাতের বেলায় গিয়ে কারো বাড়িতে হামলা চালাইতে পারে না। কোনো ছাত্র কখনোই কোনো বাড়িতে গিয়ে চুরি করতে পারে না। কোনো ছাত্র কখনোই কারো ঘরে গিয়ে লুট করতে পারে না। কোনো ছাত্র কখনোই কারো ক্ষতি করতে পারে না। এরা সন্ত্রাস ছিল, সন্ত্রাসী কার্যকলাপ চালাইতে গেছে, এলাকাবাসী বুঝতে পারছে, আর তাই এলাকাবাসী প্রতিহত করছে এবং এই ডাকাত দল, চুর দলকে পিটাইছে এবং তারা আপাতত মেডিকেলে ভর্তি আছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এরা কখনোই ছাত্র হতে পারে না। যারা অন্যের বাড়ি লুট করে, অন্যের বাড়িতে চুরি করে, হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, এরা কখনোই ছাত্র হতে পারে না। এরা ছাত্রের কাতারেই পড়ে না। আর তার সাথে বড় কথা, ওই বাড়িতে যখন হামলা চালানো হয় তখন শোনা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কখনোই একটা ছাত্র দিতে পারে না, একজন মুসলিম দিতে পারে না। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যারা ভাঙচুর করে তারা কখনোই মুসলিম হতে পারে না। তাদের ভিতরে কখনোই আল্লাহ, আল্লাহ রাসূলের প্রেম থাকতে পারে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যারা অন্যের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে, তারা কখনোই মুসলিম হতে পারে না। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাড়িঘর ভাঙতেছে মুসলমানদের নাম বদনাম করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য। একজন মুসলিম কখনোই অন্যর বাড়িতে লুটপাট করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অগ্নিসংযোগ করতে পারে না। আর তা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার প্রশ্নই ওঠে না। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে শুধুমাত্র মুসলমানদের নাম নষ্ট করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য। আর ছাত্র জনতার ব্যানার ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের কলঙ্কিত করার জন্য, ছাত্রদের বদনামি করার জন্য। তাই যারা গেছে, আমার ব্যক্তিগত মতামত, এরা চুর, ডাকাত, সন্ত্রাস, এরা চুরি করতে গেছিল আর এলাকাবাসী তাদেরকে পিটাইছে। আপনাদের প্রতি আহ্বান, যার যে জায়গা থেকে প্রতিবাদ করেন, কারণ এরা কখনোই ছাত্র হতে পারে না, এরা কখনোই মুসলিম হতে পারে না। যারা অন্যের মালসামানা, বাড়িঘর ভাঙচুর, চুরি করে, তারা কখনোই সাধারণ ছাত্র ছাত্রী হতে পারে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। ধন্যবাদ সবাইকে।